हाई फ्रेंड्स তোমরা কেমন আছো? আজকে আমি বলবো সিম সম্বন্ধে। সিমের বাংলা নামটা কি? প্রত্যেকের একটা করে সিম থাকে, সেই সিম তারা ইউজ করে। সিম যদি নাম্বার না থাকে তারা ফোন কাউকে করতে পারবে না। সিমের নাম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সিম শর্টকাটে ইংরেজিতে হচ্ছে সিম, SIM, সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল সিমের নাম। এই সিম নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ কে কটা সিম ইউজ করতে পারে। দেখুন, অনেকে অনেক কথা বলছে, সিম এইটা হবে, ওইটা হবে, এই হবে, কিন্তু সঠিকটা জানতে হবে একজন কটা সিম ইউজ করতে পারে। দেখুন, আমাদের কোম্পানি ইউজ করতে দিয়েছে লাপু সিম আছে, সেটা আমরা ইউজ করি। দেখুন, সিম কখনো বন্ধ করে দেওয়া যায় না। আমি দেখছি তো সব আপলোড হচ্ছে, সিম বন্ধ করে দেবে, এই করে দেবে, ওই করে দেবে, আমি শুনছি সব। সরি, বন্ধ করে দেবে, এই করে দেবে, কিন্তু যখন আপনি রিচার্জ করবেন না, যে দীর্ঘদিন ধরে আপনি যখন সিমটা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, তখন কিন্তু সিমটা আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাক্টিভ থাকবে না। সিম কখনো কোম্পানি আপনাকে বন্ধ করতে পারবে না, এটা জানুন। আমি বলে দিলাম সিম বন্ধ করে দেবে কোম্পানি, কেন? কেনর উত্তরটা আমি দিচ্ছি। যখন আপনি রিচার্জ করবেন না, তখন সিমটা কিন্তু বন্ধ হয়ে যাবে। রিচার্জ থাকলে কোনো কোম্পানি সিম কিন্তু বন্ধ করতে পারে না। সঠিকটা বলতে হবে, সঠিকটা না বললে মানুষ বুঝতে পারবে না। আমি বলে দিলাম সিম বন্ধ করে দিল, গভর্নমেন্ট ট্রাই রুল করলো, সিম আপনার বন্ধ করলো। কেন সিম বন্ধ করলো, এই উত্তরটা আমাকে দিতে হবে। আরে উত্তরটা আগে জানুন। আমরা তো সিমের কাজ করি, সিমের আমরা তো ডিস্ট্রিবিউটার, রিটেলার, আমরা তো কাজ করি সিমের। আমরা জানি আমাদের এক একটা করে লাপু সিম থাকে, সেই লাপু সিম দিয়ে কাজ করা হয়। একটা ভিআই লাপু সিম আছে, একটা এয়ারটেলের আছে, একটা জিওর আছে, একটা BSNL আছে, 4টে লাপু সিম আছে আমাদের। সেই সিমগুলো বন্ধ করতে পারে না। কেন বন্ধ করবে? সেটা তো কোম্পানি আমাদের দিয়েছে সাধারণ মানুষকে কানেকশন দেওয়ার জন্যে। হ্যাঁ, এবার যদি আপনাকে বলি যে যার কাছে দীর্ঘদিন ধরে সিম আছে, সে সিমটা রিচার্জ করলো না 1 বছর, সেই সিমটা অটোমেটিক বন্ধ হবে। কিন্তু যে সিমটা আপনার চলছে, রিচার্জ করা আছে, হট করে বন্ধ হয় না। আমি দেখছি অনেক ভিডিও দেখছি, তারা বলে দিচ্ছে সিম বন্ধ করে দেবে নাকি পুজোর পর, সব সিম বন্ধ করে দেবে। কেন সিমটা বন্ধ করবে? কেন সিমটা বন্ধ করবে, এই উত্তরটা আমাকে দিতে হবে। আমি বলে দিলাম সিম বন্ধ করে দিল, লোকে ভয় পেয়ে গেলে বা সবাই ছুটলো, কেন সিম বন্ধ করে দেবে, এই করে দেবে। মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। সঠিক জানুন, যারা আমরা কোম্পানির লোক, আমরা জানি সিম বন্ধ করে দেবে। এ হয় কোনো দিন? কোন সিমগুলো বন্ধ হয়? যেগুলো KYC নেই, সেই সিমগুলো বন্ধ হয়ে যাবে। KYC যে সিমগুলো নেই সেগুলো কিন্তু 1 নভেম্বর টোটাল ব্যান্ড করে দেওয়া হবে। এই যে বাল্ক সিম আপনি তুলে নিয়ে আসুন তো, যে আপনাকে বিনা ডকুমেন্টে সিম দিচ্ছে কে? বন্ধ হয়ে গেছে অলরেডি। জীবনে কেউ আপনাকে সিম দিতে পারবে না বাল্ক সিম মানে হচ্ছে অনেকগুলো একসাথে সিম। একটা আডার দিয়ে 10টা সিম তুলে নিয়ে আসুন, সেগুলো একটি সিম বলে। সেটা পুরো বন্ধ করে দিয়েছে কোম্পানি। আর এখন যখন আপনি সিম চেঞ্জ করতে যাবেন না, এরপরে 1 নভেম্বরের পর থেকে একটা করে থানায় ডায়েরি করে নিয়ে যেতে হবে, আর দেবে না আপনাকে সিম। আমি অভিক দত্ত, আমার চ্যানেল আছে অভিক ব্লগ। আমি সিমটা হারিয়ে ফেলেছি, আর দেবে না কোনো স্টোরে। সেইটাই রুলস করছে BSNL। আপনি যান, আপনি চেঞ্জ করে নিয়ে আসুন সিমটা ভেঙুন, সিমটা ফেলে দিন, ফেলে বলুন অফিসে গিয়ে আমার সিম হারিয়ে গেছে, আপনি আমাকে সিম দিন। তিনি বলবে যে স্যার আপনি একটা সোজা থানায় যান,
কোথায় সিম হারিয়েছে, কি ফোনের মডেল, তার নাম্বার লিখে সেই যেখানে হারিয়েছে সেই থানায় ডায়েরি করে সেই ডায়েরিটা আমার কাছে নিয়ে আসুন, তবে আপনাকে সিম দেবে, নইলে সিম দেবে না। যদি সিম দেয় আপনি আমাকে ফোন করবেন, আমি বলছি সিম দেবে না আপনাকে, আমি বলে দিলাম সিম দিয়ে দেবে। আপনি কে? আমি ভিডিও করছি প্রচুর, আমার দেখুন যেটুকু আমি ভিডিও করি, আমি সলিড ভিডিও দিই, মানুষকে বিভ্রান্ত করি না। বিএসএনএল সিম চেঞ্জ করা যাবে, যদি সিমটা আপনার কাছে থাকে সেটা নিয়ে অফিসিয়ালি চেঞ্জ করে দেবে। সিম হারিয়ে ফেললে কোনো দিন আপনাকে দেবে না সিম। যদি দেয় আপনি আমাকে কমেন্ট করবেন, আমার ফোন নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ করবেন। যদি আপনাকে সিম কোথায় হারিয়ে গেছে গিয়ে বলেন আমার কাছে সিম নেই, হারিয়ে গেছে, আপনাকে যদি এফআইআর ছাড়া দেয় আমাকে কমেন্ট করবেন। এটা হচ্ছে ব্যাপার। আমি বলে দিলাম ইউটিউবে প্রচুর সাবস্ক্রাইবার, আমার কিন্তু অত সাবস্ক্রাইবার নেই। আমি যেটুকু বলি সলিড বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, জানুন, শুনুন আমার থেকে। আমি কোম্পানির কাজ করি। আপনাকে নতুন একটা অপশান এসছে ফেস অথেন্টিকেশন, ফেস অথেন্টিকেশন, ফিঙ্গারপ্রিন্ট যখন মিলবে না তখন ফেসটা নেবে, ফেস যখন মিলবে না চোখ নেবে। আরে অত সহজ নয়, আপনাকে কেউ সিম দেবে না, কেউ রিস্ক নেবে না। সে তো জানে সে যখন ধরা পড়বে তার 10টি বছর ঘানিটা টানতে হবে, প্লাস 50,000 টাকা জরিমানা, তার আইডি নিয়ে টানাটানি হবে। কেউ দেবে না, সব চলে গেছে মার্কেট থেকে, উবে গেছে। আর মার্কেট থেকে 1 নভেম্বর দেখবেন সব উবে যাবে, কোনো আর কাউকে দেখতে পাবেন না যাদের পুলিশ ভেরিফিকেশান নেই। আমরা বিএসএনএলে কাজ করে, আমাদের ভেরিফিকেশান হয়, এয়ারটেলের ভেরিফিকেশান হয়, ভোডারও ভেরিফিকেশান হয়, জিওর ভেরিফিকেশান হয়, এগ্রিমেন্ট কপি আছে আমাদের কোর্টের। অত সহজ নয়। আমি ভিডিও কলে বলে দিলাম, কেন উত্তর দিতে পারলাম না, সিম বন্ধ হয়ে যাবে, কেন বন্ধ হয়ে যাবে? আরে সেটা বলুন। আমার তো কিছুই নেই, আমি তো একটা সামান্য ছোট ফোনে করছি, আমার তো বিশাল ডেকোরেশন নেই। সিম বন্ধ হয়ে যায় রিচার্জ না করলে, কেওয়াইসি না থাকলে। সিম কখনো গভর্নমেন্ট বন্ধ করতে পারে না, এটা হচ্ছে নিয়ম। আর পোস্টপেড সিমে না বিল পেড না করলে সিম বন্ধ হয়ে যায়, কোনো অপশান নেই। আমি বলে দিলাম সিম বন্ধ করে দিল 1 নভেম্বর, সবাই ছুটলো সিম বন্ধ করে দেবে, চলো কি করি? ভুলভাল বলবেন না, জানুন, কোম্পানির লোককে ফোন করে জানুন দাদা অপশানটা কি অপশান আছে। আমি ভিডিওতে সত্যি কথাই বলি, আমার নামে বললেও কিছু হবে না, আমি দেখিয়ে দেবো। কেন বন্ধ করে দেবে সিম আপনার, এই উত্তরটা আমাকে দিন তো। আপনি ফুট করে বলে দিলেন আপনার 1 নভেম্বর সিম বন্ধ হয়ে যাবে, কেন বন্ধ হবে? হ্যাঁ, যদি কেওয়াইসি না থাকে, কি যে গত হয়েছে, লেট, দীর্ঘদিন ধরে অন্যের নামে সিম চলছে, বাড়ির লোক ইউজ করছে, সেটা বন্ধ হবে, অবধারিত বন্ধ হবে, কেউ ঢুকতে পারবে না। এটা হচ্ছে সিস্টেম। আমি দেখিয়ে দিচ্ছি, বিএসএনএল দেখুন, বিএসএনএল আপনাকে দেখিয়ে দিচ্ছি কী আসছে অপশানে। এই যে বিএসএনএল অপশান, আপনাকে আগে ভিআইটা দেখিয়ে দিই, ভিআইতে কী অপশান এসছে। আপনাকে ভিআই কোম্পানি বা সিম দেবে না, গেল স্টোরে এফআইআর কপি নেবে, তারপর দেবে। এ দেখুন ভিআই লগ ইন করছি, ভিআই অ্যাপটা আমি লগ ইন করছি, দেখিয়ে দিচ্ছি। আপনাকে সিম দিয়ে দেবে, অত সহজ নয়। আমি দেখিয়ে দিচ্ছি ভিআই কি অপশান এসছে। এই দেখুন, এটা হচ্ছে ভিআই, এটা ভিআইয়ের অপশান আসছে। আমি ভিআই দেখিয়ে দিচ্ছি, ভিআইয়ের অপশান দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভিআই এসছে, এখানে দেখুন সার্ভিস আছে, এই যে সার্ভিস, এই যে সার্ভিস লেখা আছে, দেখুন এখানে কি আছে অপশান, কি আছে, সিম এক্সচেঞ্জ, কেওয়াইসি,
আর সঞ্চার সাথী। এবার দেখুন সিম এক্সচেঞ্জে কি আসছে, আমি একটা নাম্বার বসাচ্ছি এখানে ভোডাফোনের। দেখুন নাম্বারটা বসিয়ে দিলাম, এখানে আমি পিন দিলাম। দেখুন এখানে 60 টাকা, এই যে সিম এক্সচেঞ্জের দাম হচ্ছে 60 টাকা। দেখুন এখানে FIR লেখা আছে, FIR দেখুন FIR করতে হবে আপনাকে, তবে আপনি সিম পাবেন। এরপর সিম দেবেন, আমরাই দেবো না FIR কপি না করলে। দেখুন এখানে FIR আছে, দেখেছেন তো? FIR করতে হবে, অত সহজ নয়। আপনাকে বললে এরপরে সিম দেবে না। BSNL কি হচ্ছে, BSNL এসে গেছে নতুন, BSNLও বলে দিচ্ছি। BSNL এ যেটা অপশান আসছে দেখুন, ফিঙ্গারপ্রিন্ট আর ফেসিয়াল অথেন্টিকেশন। ফেসিয়াল মানে ফেস, ফেসিয়াল অথেন্টিকেশন অত সহজ নয়। কেন করছে এটা করছে স্প্যামটাকে আটকানোর জন্যে, যে স্প্যাম কলকে আটকানোর জন্যে আজকে সিমগুলোকে KYC করে নিতে হবে, আর কিছু না। ব্যাংক ফ্রড হচ্ছে, প্রতারিত হচ্ছে, সেই জন্য এখন সঠিকভাবে আপনাকে সিম তুলতে হবে। কেউ আপনাকে গিয়ে যার সিম তাকেই এখন কোম্পানিতে যেতে হবে। BSNL স্টোরে বলুন, BSNL কাস্টমার সার্ভিস সেন্টার, কি VI স্টোর, মিনি স্টোর, এয়ারটেল স্টোর, জিও ডিজিটাল লাইফ, যেখানে যাবেন সেখানেই কিন্তু এখন আপনাকে যার সিম তাকে নিয়ে যেতে হবে। আর সেদিন চলে গেছে, আপনাকে গেলেই সিম দিয়ে দেবে না। এটা হচ্ছে অপশান। আর একটা কথা বলি গুরুত্বপূর্ণ, সিমের নাম চেঞ্জ করা। সিমের নাম চেঞ্জ করা হচ্ছে খুব ক্রিটিক্যাল। আরেকটা ভিডিও দেখেছি আমি, বললো ফোন থেকে বুকিং করুন, আপনার বাড়িতে এসে সিমের নামটা চেঞ্জ করে দেবে। সিমের নাম কিন্তু যে গত হয়েছে তার নামে কিন্তু সিম আছে। সিম একমাত্র নামটা চেঞ্জ করা যায় পোর্টিংয়ের মাধ্যমে, অত ঝামেলা করার কোনো হেডেক নেই। আপনি যখন BSNL এ যাবেন না, BSNL তো টোটাল গভর্নমেন্ট সেক্টর, ওখানে আপনাকে যখন আপনি নাম চেঞ্জ করতে যাবেন, আপনাকে কিন্তু ডেথ সার্টিফিকেট, তার আধার কার্ড, তার এভিডেভিট সব কিন্তু দিতে হবে। এয়ারটেল স্টোরে গিয়ে আমি দেখে এসেছি, তারাও করছে না, তারা এভিডেভিট চাইছে। আপনি সামান্য একটা বাড়িতে গ্যাসের যখন গ্যাসের নাম চেঞ্জ করতে যান, আপনাকে গ্যাস নাম চেঞ্জ করে দেয় না? তাহলে আমি এসব ভিডিও করব না, আমি বলবো না লোককে। একটা ভিডিও করে দিলাম, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, বুকিং করলে নাকি স্টোর থেকে লোক এসে আপনার নাম চেঞ্জ করলে কি মামার বাড়ি? মানে এটা কি, কথাগুলো আমার খুব তেতো। এটা কি মামার বাড়ির অপশান যে আপনার নামটা চেঞ্জ হয়ে গেল? ব্যাংকে যান তো দেখি নাম চেঞ্জ করে দেয় কিনা, আপনার নামটা চেঞ্জ করে দেয় কিনা দেখুন, বিনা ডকুমেন্টে। একটা ফর্ম ফিল আপ করলে নাম চেঞ্জ করে দিল, আধার কার্ড দেখলো না, যে গত হয়েছে তার ডেথ সার্টিফিকেট দেখলো, আপনার নাম চেঞ্জ করে দিল। হয় না, জানতে হবে সঠিক কাজ। আমিও এয়ারটেল পেমেন্ট ব্যাংক করি, ফিনো ব্যাংকের CSP আমারও আছে, কিন্তু সঠিক লোককে বোঝাতে হবে। সব কিছু একটা সিস্টেম 1 নভেম্বর থেকে লাগু হবে, তার আগে ভয় পাওয়ার কিছু নেই। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সিম কার্ডের নাম চেঞ্জ করে দেবো, তার জন্য এক্সট্রা টাকা লাগে না। আপনাকে যখন সিম কার্ডের নাম চেঞ্জ করতে যাবেন না, তখন সেটাকে পোস্টপেড করে দেবে 3 মাস। আপনি ঘুরে আসুন, ঘুরে এসে আমাকে ফোন করে বলবেন। যারা ভিডিও করছে, নামটা চেঞ্জ করলে পোস্টপেডে হবে 3 মাস। যদি না হয় আমাকে ফোন করে বলবেন, দাদা আপনি ভুল ভিডিও পাঠিয়েছেন, আমি ডিলিট করে দেবো। আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এটা দেখুন ভিডিওটা লাইভ, সবাইকে শেয়ার করুন। আপনাকে প্রিপেড করে দেবে না সে, প্রিপেড অপশান নেই, সে তো প্রিপেড নিয়েছে। এবার প্রিপেডটা আপনাকে করবে কী করে? সেই সিমটাকে তো নামটা চেঞ্জ করতে হবে, নামটা চেঞ্জ করতে গেলেই তখন পোস্টপেড করতে হবে। পোস্টপেড আপনাকে প্ল্যান নিতে হবে। পোস্টপেড প্ল্যানটা আপনি কী নেবেন? 3 মাস আপনাকে পোস্টপেড প্ল্যান করতে হবে, তারপর আপনাকে প্রিপেডে আসবে। আর সামান্য পোর্টিংয়ের মাধ্যমে সিমের নাম আপনি চেঞ্জ করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই।
আমি ভিডিওটা দেবো একটা মায়ের, অসহায় মায়ের, যে আমার কাছে এসেছিল, তার হাজব্যান্ড গত হয়েছে। সেই মাকে আমি সিম কার্ডের নাম চেঞ্জ করে দিয়েছি, কোথাও যেতে হয়নি, কোথাও ডেথ সার্টিফিকেট দেখাতে হয়নি, স্টোরে যেতে হয়নি, এফিডেভিট করতে হয়নি। কত টাকা লেগেছে বলবো? বললে তো আবার তারাও তো বলতে, আমার বললে অসুবিধা নেই, কপি করতে পারেন, নো প্রবলেম। আমার সবাই চ্যানেল জানে আমি করি, আমি কি কাজ করি, আমার সব ভাই দিদি বোনেরা জানে, দিদি বোনেরা জানে। আমি তাদের আশীর্বাদ নিয়ে আজকে চ্যানেলটা করেছি, চলছে। আমি জানি চ্যানেলটা আরও বড় হবে। আমি তো সঠিক তথ্য দিয়ে আলতু ফালতু বলি না। সেই অসহায় মাটাকে আমি দেখাবো, তার নামটা চেঞ্জ করে, তাকে, তার কেউ নেই, অসহায় সে যখন ওখানে যাবে, তার সেই হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব লাগবে, নিয়ে একটা কোর্ট থেকে এফিডেভিট করতে হবে। আপনাকে বললে চেঞ্জ হয় না, অত সহজ নয়। ভিডিওতে অনেক ইউটিউবার আছে, অনেক ইউটিউবার, আমি কারোর নাম বলছি না, আমি একজন ইউটিউবার বলছি, অনেক সাবস্ক্রাইবার আছে, লাখ কোটির ওপর সাবস্ক্রাইব, কিন্তু সঠিকটা বলতে হবে। আমরা নিজেরা রিটেলার, আমরা নিজেদের ডিস্ট্রিবিউটার। একটা করে লাভু সিম থাকে, 3টে করে সাব এজেন্ট দিতে পারি, জানেন? বিএসএনএলে 3টে থেকে 4টে দিতে পারি, ভিআই 4টে দিতে পারি, এয়ারটেলের 4টে দিতে পারি। দিই না কেন জানেন? কেন দিই না? সঠিক কাজ করতে পারবে না, তারা এখনো সেখানে পোক্ত হয়নি সেভাবে। এই লাইন খুব খুব ভাস্ট চ্যাপ্টার, মানে মাথা খাটিয়ে করতে, একটা যদি পোর্ট নষ্ট হয়ে যায় না, তার সারা জীবন নাম্বারটা নষ্ট হয়ে যাবে। তাই বলছি, ভয় পাওয়ার কিছু নেই। সিম কার্ড যাদের কেওয়াইসি নেই, তাদের কেওয়াইসি করে নিন। সিম কার্ডের নাম চেঞ্জ করতে সামান্য পোর্ট করে নামটা চেঞ্জ করে নিন। আমি করে দিয়ে এসেছি অনেককে, তার ব্যারাকপুরেই করে এসেছি, আমার ভিডিও আছে। ওই যে দিদিটাকে আমি করে দিয়ে এসেছি, দিদিটার বাবা গত হয়েছিলেন, সেই দিদিটাকে আমি বাবার সিমটা তার নামে করে দিয়ে এসেছি, পোর্ট করে। সে গিয়ে তুলে নিয়ে আসতে পারবে তার নামে সিম করে দিয়ে এসেছি, কোনো লাগেনি কিন্তু এফিডেভিট। মানুষকে অযথা ভয় দেখিয়ে লাভ নেই। আমরা জানি কাজ করি। আজকে একটু দিলাম, অনেকদিন পর ইউটিউবে এলাম। কেওয়াইসি করে নিন, আর যাদের গত হয়েছে তাদের সিমটা পোর্ট করে নিজের নামে করে নিন, কোনো অসুবিধা নেই। এখনো পর্যন্ত কোনো রুলস করেনি টোটাল কটা সিম ইউজ করা যায়। এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্ট থেকে রুলস আসেনি। এখনো পর্যন্ত 1 নভেম্বরের পর বোঝা যাবে কে কটা সিম ইউজ করতে পারে। মিনিমাম 9টা বলে, কিন্তু 9টা আমাদের তো 9টার ওপর চলে যাচ্ছে কোম্পানির কাজ করতে গেলে। আমরা তো কোম্পানির কাজ করছি। 4টে লাভু আছে, 4টে লাভু আর 4টে নর্মাল, 4টে মানে 4টে কোম্পানি নাম্বার, আর 4টেও কিন্তু ওটা মানে সাব এজেন্ট করা আছে আমাদের নিজস্ব নামে, ওটা নিজেদের নামে সাব এজেন্ট করা আছে। তাহলে 8টা হলো। ব্যাপারটা আর কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। কেওয়াইসি করে নিন, তাদের দেখে নিন। এরপর 1 নভেম্বর একটা যে সিমগুলো যারা বিনা ডকুমেন্টে নিয়ে এসছেন, সেই সিমগুলো 1 নভেম্বর বন্ধ হয়ে যাবে। 1 নভেম্বর রাত 12টা বাজবে, সকাল হয়ে যাবে। 2 নভেম্বর থেকে বন্ধ হয়ে যাবে পুজোর পর। বাই বাই, এটাই হচ্ছে অপশন। এই বললাম, ভিডিওটা দেখুন, বুঝুন। ফেসিয়াল অথেন্টিকেশন হচ্ছে এখন, কেওয়াইসি হচ্ছে। প্রথম ছিল ভোটের কার্ড। ভালো করে ভাবুন, আজ থেকে প্রায় 25-26 বছর আগে ভোটের কার্ড ছোট ফোন দিয়ে কিপ্যাড করে দোকানদার চালু করতো, সেটা উঠে গেল। তারপর শ্বশুরের আপনাকে যেতে হলো সিমটা তুলতে, সেখানেও কিন্তু কম্পিউটার থাকতো। কম্পিউটার এসছে অনেকদিন আগে, কম্পিউটার দিয়ে তখন কিন্তু ছবি টবি তুলতো না, কম্পিউটারে পোর্ট করতো, তুই একটা ডুপ্লিকেট সিম দিত। তারপরে এলো স্মার্টফোন থেকে অ্যাপ এলো, সব কিছু অ্যাপের মাধ্যমে হলো, ছবি তুললো। তারপর এলো কেওয়াইসি, তারপর প্রথম এলো ওটা তো এলো, তারপরে 3 নম্বরে ডিজিটালে ছবি তুলে করে দিল, পাস করলো। তারপর এলো ফিঙ্গারপ্রিন্টও আস্তে আস্তে
বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এত ফিঙ্গারপ্রিন্ট ইউজ হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট আর কাজ করতে চাইছে না। ফিঙ্গারপ্রিন্ট, তারপর চলে এলো ফেসিয়াল। ফেসিয়ালে কী সুবিধে, এত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ঘুরতে না, ফেসিয়াল মারবেন তার ছবিটা চলে আসবে, সব ডিটেলটা চলে আসবে, সে ব্যক্তিটা সঠিক কিনা। ফেসিয়াল হয়ে গেল। তারপর আসছে আইরিস। আইরিস মানে হচ্ছে চোখ। এই চোখের এইটা এরম বড় করে আঁতারে, যেটা এই যে চোখ, চোখের এখানে এরম বড় করে আপনাকে দেবে, চোখ তো মিলে যাবে, সেই ব্যক্তি সিম কিনা। আর তো উপায় নেই। দেখুন গরমের মধ্যে ভিডিও করছি, প্রচণ্ড গরম নিচে, পাখা চালালে বুঝতে পারবেন না, তাই বলছি ভিডিওটা শুনুন, ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এটা লাইক শেয়ার করুন, কমেন্ট করুন, এটা শেয়ার করে দিন আমারটা, তাহলে বুঝতে পারবেন। অযথা ভয় পাবেন না, নাম্বার দিয়ে দেবো, অসুবিধা হলে কল করবেন। আমি সিম কার্ডের নাম চেঞ্জ করে দিই, তাতে কোনো এক্সট্রা টাকা লাগে না, এক্সট্রা টাকা একটাও লাগে না, কিন্তু 1000, 2000, 3000 লাগে না, কোর্টে যেতে হয় না, সিম কার্ডের নাম চেঞ্জ করা যায়। 1000, 1200 পোস্টপেড লাগে না, কোনো খরচাই লাগে না আপনার, শুধু রিচার্জের দামটা লাগে, আর এক্সট্রা টাকাও লাগে না আমার। আমি কি কাজ করি, আমার সব দিদি, মা, বোন, ভাই, তাদের প্রণাম। আমি জানি আমি কি কাজ করি, তারা আমাকে ভালোবাসে, ফোন করে যেতে বলে। অনেক জায়গায় আমি কাজ করেছি, অনেক অভিজ্ঞতা আমার হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, অত ভয় পাবেন না, আমি সিম কার্ডের নাম চেঞ্জ করে দেবো, কোনো ভয় পাওয়ার কিছু নেই। ফোন করবেন, গিয়ে সিম কার্ড চেঞ্জ করে দেবো, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতেও স্টোরে আসতে পারেন, আমার বাড়ি হচ্ছে দমদম, কোনো অসুবিধে নেই। আমি গিয়েও করে দিই, আমার বাড়িতেও যে আশেপাশে যারা আছে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার বাড়িতে সব সময় আসুন, কোনো অসুবিধে নেই। একজন এসেছিলো, ভিডিও দিয়েছি, ছোটো ফোনে সিম কার্ড হচ্ছিল না, ভিডিওটা আপলোড করে দিচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আমি বলছি, আমার এটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো করে শুনুন।